কয়েক মাস আগে আমরা লক্ষ্য করেছি ফ্রান্সের আমাদের নবীকে নিয়ে নোংরা আপত্তিজনক কিছু খেলা খেলছে ম্যাক্রো, তাদের দেশের প্রেসিডেন্ট। আমরা প্রতিবাদ করেছি, তাদের পণ্য বর্জন করেছি, সারা বিশ্বব্যাপী প্রতিবাদ হয়েছে। ইতিমধ্যে তাদের অর্থনীতির উপর একটা ধস নেমেছে। পাশাপাশি যেই লোকটা ডেসপারেট ছিল মুসলমানদের নবীর বিরোধিতায়, সেই ম্যাক্রোকে আল্লাহ তাআলা একজন সাধারণ জনগণের হাতে কয়েকদিন আগে, আজ 3 দিন আগে তাকে ছড় খাওয়ায় বেজ্জতি করেছে। আপনারা জানেন খবর, এটা দেখেছেন ইন্টারনেটে। সেই ম্যাক্রো, ম্যানুয়াল ম্যাক্রোকে আল্লাহ তাআলা ছড় খাওয়াইছে। সে জনগণের সাথে সাক্ষাৎ করতে গেল, সাক্ষাতে হাত দিয়েছে, একটা হাত দিতে গেছে আর এইভাবে ঠাস করে জাহাজ পথে জনসম্মুখে তাকে একটা চড় মেরে দিয়েছে। ইতিমধ্যে এটা আন্তর্জাতিক এবং ইন্টারন্যাশনাল টক টাউন নিউজ হিসাবে পরিগণিত হয়েছে। যারাই ইসলামের সাথে বেয়াদবি করে আল্লাহ তাদের ইজ্জতের মৃত্যু দেয় না। যেমন দেয় নাই ফেরাউনকে, যেমন দেয় নাই নমরুদকে, যেমন দেয় নাই আবু জাহেলকে, তেমন ম্যানুয়াল ম্যাক্রো ইজ্জত দিয়ে মরতে পারবে। এটা আমরা আগেই বলেছি, এটা কোনোদিন সম্ভব নয়। আজকে আমাদের খালতো ভাই, মামাতো ভাই, আমাদের কাছের লোক, দূরের লোক, আমাদের আপনজন, যারাই আজকে ইসলামের বিরোধিতা করে, নবিয়ানা কাজের বিরোধিতা করে, নবীর আদর্শের বিরোধিতা করে, নবীর ওয়ারিদেরকে কষ্ট দেয়, আল্লাহর কসম করে বলছি তারাও ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না। এটি ইতিহাস সাক্ষী। আসুন আমরা একটা একটা করে কিছু কথা বলা শুরু করি ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, আজকে বাংলাদেশটা অনেক শিরকের মধ্যে লিপ্ত আছে। এর মধ্যে বড় একটা শিরক হচ্ছে তাবিজ, কবজ, গণকের কাছে যাওয়া। তা আছে না নাই? আমাদের দেশের এক শ্রেণীর লোক এটা না করলে বোধহয় তাদের ঘুম আসে না। যদি একটা যুগল ছেলে আর মেয়ে বিয়ে হয়েছে, 1-2 বছরের মধ্যে যদি তাদের বাচ্চা কনসিভ না হয়, তখন তারা যায় কার কাছে? ডাক্তারের কাছে। সেখানে যখন অ্যাডভান্স কোনো কি না পায়, রেজাল্ট না পায়, তখন তারা যায় কার কাছে? খোনারের কাছে। যায় কি না? বিভিন্ন টাকা পড়া, এরপরে সেখানে না হলে যায় কোথায়? মাজার। কোন জায়গায় যায়? আচ্ছা, সন্তান কি শুধু মানুষের হয় না অন্যান্য জাতির হয়? প্রত্যেক জাতির হয় না? প্রত্যেক পশুর হয় না? কুত্তা একসাথে বছরে সন্তান দেয় কয়টা? 5টা, 6টা, 7টা, 9টা এরকম দেয় নাকি? 2-1টা তো একবারে নিম্নে। তা আজ পর্যন্ত কোন কুত্তা আজ পর্যন্ত কোন পীর সাহেবের দরবারে গেছে? কথা কয় না কেন? কোন মাজারে গেছে? কোন জায়গায় সুতা লাগাইছে? তাবিজ লাগাইছে? তো তাদের সন্তান ডেলিভারি, সন্তান আনার দায়িত্ব কে নিয়েছে? আজ আমরা মানুষ, মুসলমান হিসেবে জায়গার কাছে, তাবিজের কাছে, আমরা যাই বিভিন্ন খোনারের কাছে। আর খোনারের কাছে যাইয়া আমরা অবস্থাটা ইমান হারা অবস্থায় পৌঁছে যাই। আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসুন, অসুস্থতা আমাদের হবে, বিপদ আপদ আমাদের হবে, কারণ যার ইমান থাকবে তার মধ্যে বিপদ আপদ থাকবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে তাকিদ দিয়ে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল। ইমানদারদেরকে আমি পরীক্ষা করব বিভিন্ন জিনিস দিয়ে। এর মধ্যে অসুস্থ হতে পারে এবং এর দ্বারা আরো বিভিন্ন বিপদ আপদ হইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী বর্ণনায় বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব বিনহু। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ তাকে বিপদ আপদ দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মনে করি যে অমুক বিপদে পড়ছে, অনেক বিপদে পড়ছে, মনে হয় আল্লাহ তার উপরে কি নারাজ। এই ধরনের চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলছেন,
আসাদুল বালা বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে বিপদের সম্মুখীন হয়েছে আল্লাহর নবীরা। আল্লাহর নবীরা কি কোনো গুনাহ করেছে? না। কারো কাঁচা জমিনের আইলের মধ্যে পাওয়া রাখছে? না। আইল টেনছে? কিছুই তো করে না। সবচেয়ে বিপদ তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুম্মাল আমসাল ফাল আমসাল। নবিয়ানা কাজ যারা করবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবীদেরকে যেরকম পরীক্ষা ফেলছে, আল্লাহ তাআলা তাদের নবীরা বর্তমানে তাদেরকে এরকম পরীক্ষা ফেলবে। যেমন আজকে বিভিন্ন জায়গায় নবীর কাজ যারা করে তারা বিভিন্ন বিপদের মধ্যে আছে না নাই? অপরাধ না করার পর অপরাধী হচ্ছে কি হয় না? দর্শন না করিয়াও দর্শক হয়েছে কিনা? ঘরে আগুন না দিয়া আগুন দাতা হয়ে গেছে। খুন না করিয়াও কি হয়ে গেছে? খুনি হয়ে গেছে। বোধ হয় যেন নবিয়ানা কাজ যারা করে, নবীওয়ারির যারা এই দুনিয়াতে সবচেয়ে অন্যায়গুলো তারা করে, আর সবাই হলো ফেরেশতা। কি কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? আপনি আমার কথায় জবাব দিতে হবে, এবং তাহলে আমি বুঝবো যে আপনি বুঝতেছেন আমার কথা। আমি আলোচনা করবো, আপনার মনটা যদি বাড়িতে থাকে তাহলে লাভ আছে নাকি? লাভ আছে? এই জন্য আমাকে একটু সহযোগিতা করবেন আপনারা। তাহলে বিপদ মুসিবত কষ্টে পেলে আল্লাহ তাআলা তার নেককার বান্দাদেরকে কি করে? পরীক্ষা করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের আরেকটা হাদিস আছে, আজাবাল লিয়ামিল মুমিন। মুমিনের জন্য বড় আশ্চর্যজনক ব্যাপার। রাসূল নিজেকে আশ্চর্যজনক ব্যাপার ঈমানদারের জন্য। কি সেটা? ইনামারাহু কুল্লাহু খায়র। মুমিনের যেই কোনো কাজ, সেটা ভালো হোক মন্দ হোক, সুখ হোক দুঃখ হোক, আমার আল্লাহ মুমিনের জন্য সকল কাজের মধ্যে মঙ্গল রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। এটা মুমিন ছাড়া আর কাউকে আল্লাহ তাআলা মালিক করেন না। ইন আসাবাতু সাররাহু শাকারা ফাকানা খায়রান লাহু। মুমিন যখন কোন খুশির সংবাদ পায়, মুমিন যখন কোন ভালো সংবাদ পায়, তখন সে খুশি হয়। খুশি হইয়া শুকরিয়া আদায় করে একজনের, তিনি কে? আল্লাহ। মুমিন যখন কোন খুশির সংবাদ পায় আগে বলে আলহামদুলিল্লাহ। কি বলে? একটা সন্তান পাইছে নিয়ামত, পরে কি? আল্লাহ তাকে একটা সুখ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে কত সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। সে একটা আমল করতে পারছে, কি? আলহামদুলিল্লাহ। কয়ে যে আলহামদুলিল্লাহ পড়ছে, নেক পাওয়ার পরেও আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়েছে, তার আমল নামার মধ্যে সওয়াব দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াইনা সাবাতহু দাররাহু সাবারা। মুমিনের উপরে যখন ক্ষতিকর কিছু আসে, তার একটা মাত্র ছেলে নিয়ে গেছে, তার বাবা এমন সময় চলে গেছে যেটা কল্পনাও সে করতে পারে না। এরপরে তার ঘরে আগুন ধরে গেছে, তা সে মিথ্যা মামলায় পড়ে গেছে। কারণ মুমিনের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে না নাই? বলে হুজুর এটা কি কোন আপনি? হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় না? কথা বলেন। হয়েছে তো? এই মামলা কি সত্য ছিল না মিথ্যা ছিল? জুলাইখা অন্যায় নিজে করতে চাইছে, নিজে অন্যায় করিয়া ফুলের মতো পবিত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিজে অপরাধ যেটা করছে এটার আসামি বানাইছে। অতএব আল্লাহ তাআলা কোরআনে এই ঘটনা দিয়ে আহসানুল কাসাস বলছে। বলছে কি? আহসানুল কাসাস। সবচেয়ে উত্তম কিসসা হলো কোরআনের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা। আমি উত্তম কিচ্ছা দিয়ে কেন দিলাম? কিয়ামত পর্যন্ত এরকম বহু জুলাইখা আসবে, নিজেরা অন্যায় করবে, নিরপরাধ লোকদেরকে অপরাধী বানিয়ে তারা ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? যেটা প্রমাণের জন্য এখন আর আমাদের বিভিন্ন দেশে যাওয়া লাগবে না, আমাদের দ্বারে কাছেই যাতে প্রমাণাদি কি আছে। কথা কি ঠিক? কথা বলেন ঠিক? আচ্ছা, তাহলে মিথ্যা মামলায় পড়বে, সবারা সে সবর করবে, বাতিলের সাথে আপোষ করবে না। আজকে আবার কিছু লোক দেখা যায় দ্বীনের পথের প্রতি, কিন্তু বাতিলের সাথে যায় আপোষ করে, দেখা যায় কি যায় না। আবার দ্বীনের আরেকটা প্রতীক বাতিলের সাথে আপোষ করে না, বছরের পর বছর নিজের আমিত্বকে চার দেয়ালের মধ্যে বন্দী করে রাখে। প্রয়োজনে গলায় বাঁশির মালা নেয়, প্রয়োজনে নিজের ঘর বাড়ি ছেড়ে দেয়, প্রয়োজনে নিজের ব্যবসা ছেড়ে দেয়,
কিন্তু বাতিলের সাথে কোন রকমের আপোষ করে না, আছে না? আবার কিছু লোক একটা সামান্য হয়েছে যাইয়া বাতিলের কাছে যাইয়া আপোষ করে। এই জন্য বন্ধু, সাইনবোর্ড দেখে সবকিছু নির্ণয় করা যায় না। একটা বড় সাইনবোর্ড দিলাম, উপর দিয়া কিন্তু ভিতরে হয়েছে আর একটা। বললাম যে এখানে পাওয়া যায় 1 নম্বর আতর, কিন্তু ভিতরে পাওয়া যায় বাবা ট্যাবলেট। তাহলে সাইনবোর্ডে আর ভিতরে মিল আছে? কথা বলে না কেন? এই জন্য আমাদেরকে ধোকায় ফেলা যাবে না। আমি তো গত কোন বক্তৃতায় খুতবায় বলেছি যে আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমাদের আমল ভালো, কিন্তু ফিলিস্তিনের মুসলমান ভাইদের অনেকের আমল নাই, সেন্টু গেঞ্জি গায়ে দেয়, অনেকের দাড়ি নাই, অনেকের টুপি নাই, অনেকের দাড়ি ছোট, কিন্তু ইহুদির মোকাবেলা তারা মাঠে আসে না নাই। আমরা বহুতুয়াদি কিনলাম, আমরা আস্থা বলে কথাটা ঠিক, কথাটা ঠিক, কিন্তু তাদের এগুলো নেই, সাইনবোর্ড নেই, কিন্তু ভিতরে ইমান আছে। তারা আল্লাহর ঘর মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, জান বাজি রেখে তারা মসজিদে আকসারকে দখল করতে চায়, নামাজ পড়তে চায়। তাহলে তার উপরে কোনো বিপদ আসছে, বিপদ এলে সে কি করে? ভেঙে পড়ে না। কি পড়ে না? ভেঙে পড়ে না। সে দুর্বল হয় না, বাতিলের সাথে আপোষও কি করে না। তাহলে সাবারা, সে কি করে? সবর করে। ফাঁকা না খাইর আল্লাহ, আল্লাহ খুশি হইয়া আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ মাস, আল্লাহ সবরকারীদের সাথে কি। এখন আপনি বিপদ আসছে, আপনার সন্তানের, আপনি মারাত্মক অসুস্থ হয়ে গেছেন, আপনার রুজি রোজগার নাই, আপনি যুবক মানুষ একটা মেয়েকে বিয়ে করার জন্য কত তদবির করছেন, কিন্তু অন দেয়া যায় তারা আগে ভালো অবস্থায় আসিল, একটু ভালো অবস্থা হয়েছে, ওনার আপনি চিনে না। এর না লোক হয় কি হয় না, যে হয় না কোন করতে বেশি, যা তারা এই ফ্যাক্টরি ডিলারি করে অনেকে। এরকম অবস্থা পরিবর্তনই আসিনে না। এখন এই গেছে খোনার কাছে, কার কাছে যায়? তাবিজের কাছে। কামাই এই গেলে কিচ্ছুই হইব, ওরা কথা পারে না। এটা সব আল্লাহ বলিয়ে না, কথা লাগা বুঝে না। তাবিজ করতে খোনার কাছে দরকার সেহের করতে নাকি, এই ইমান বিরোধী কাজের দিকে যায়। রাসূল কি বলছে? লিকুল্লি দাইন দাওয়ান, আপনি অসুস্থ হয়েছেন, আল্লাহ যিনি রোগ দিয়েছেন তার আবার প্রতিষেধক এনে দিয়েছেন। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ফাইজা উসিবা দাওয়াউন বারাআ বিইজনিল্লাহ, ফাইজা উসিবা দাওয়াআদ্দা বারাআ বিইজনিল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেছেন যখন বিপদের মধ্যে পড়ে সে যদি আল্লাহর উপর ভরসা করে দাওয়া খায়, আল্লাহর অনুমতি ক্রমে তার বিপদ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা বলছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা সেটা কি করি? আমরা দাওয়াত দিকে যাই না, আমরা যাই কি তাবিজের দিকে। কোথায় যাই? আমরা টাকা হওয়ার দিকে যাই, আমরা ঘড়ি হওয়ার দিকে যাই, আমরা শামুক পড়ার দিকে যাই, আমরা কি বাঁশ পড়ার দিকে যাই। এরকম বহু কারবার আছে না নাই? গত পরশুদিন ডক্টর আবুল কালাম আজাদ বাসা ভাই একটা ফুল দিছে, ফুল দিছে আর একজনের গলার মধ্যে ওরা তাবিজ সেদ্ধ দিছে। গলার মধ্যে কি আছে? তাবিজ আছে কত? সেদ্ধ আছে। মানে একটার জন্য একটা তাবিজ রয়েছে, একটার জন্য আরেকটা কি তাবিজ রয়েছে। অথচ তাবিজ লইলে রাসূল কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, কেউ যদি গায়ের মধ্যে কোনো জিনিস থেকে বাঁচার জন্য কোনো কিছু দেয়, সে আল্লাহর উপরে নির্ভর করে না, ওইটার উপরে নির্ভরশীল হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাইলে টাকা দেন, তাবিজ দেন, আপনি এই হলা দেন, এই হলা দেন, আপনি অমুক গাছের ছাল লটকাইছেন, অমুক গাছে। আমি তো জীবনে যাই নাই, এই কিছুদিন আগে সিলেট অবশ্যই মাহফিল করতে গেছি, তো বিশ্বনাথে প্রোগ্রাম ছিল, আবার রাতে চলে আসছি, পরের দিন আবার কোথায় মাহফিল। তখন শুধু শাহজালালের কবরটা দেখছি। আমি এটাকে মাজার বলি না, আমি বলি কি কবর। তো আমি কবরটা দেখছি আর সেখানে পাগল টাগল দেখলাম, দেখে দেখে চলে আসলাম। বেশি ভালো লাগেনি। এই যে গত কয়েক মাস আগে সুযোগ ছিল করোনার কারণে, ছেলে মেয়েদের সাথে ওয়াদা ছিল, তাদেরকে নিয়ে একটু ভ্রমণে গেলাম। তো ভ্রমণে যাওয়ার পরে আমার সেখানে সিলেটি ড্রাইভার আমার কয় হুজুর আপনার সব দেখাবো, বাইরে কি জানি
শাহপরানের কবরের কাছে নিয়ে গেল। তখন দেখলাম যে সেখানে গাছক হয়ে আছে, লাখ লাখ খুঁটা বানিয়েছে। কি বানিয়েছে দেখছেন আপনারা? হাজার হাজার নাকি? আবার এটা বেসিনের পক্ষ কি আছে? হ্যাঁ, তো এইভাবে করিয়া হুঁটা বানতই। এই যাদের কারবারি দেখলাম, লগে লগে আমি আমার পরিবার তোমরা গাড়িতে থাকো, আমি একটু কারবারটা দেখি, যদি কারবারটা ভালো হয় তাহলে ভালো কইও, খারাপটা হইলে জাতির সতর্ক করতে হবে নাকি? এখন না দেখলে কি আমি বলতে পারবো এটা? আমি যাই, ভিতরে গেছি, যাই সাইডে এক নজর বই, শুধু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এই কত ছাড়া কিছু আর যদি আইতেন বস। কারণ শাহপরান তিনি তো আল্লাহর জন্য নেককার বান্দা ছিলেন, কোনো সন্দেহ নাই। এদেশে ইসলাম প্রচার, গৌরবেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ তারাই তো করেছে, বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের পীরেরা শুধু খাইয়া খাইয়া পেট বড় করে, বাতিলের বিরুদ্ধে একটা কথা বলে না, থাকতো যুদ্ধ, কথা বলেন ঠিক কিনা? শাহজালাল, শাহপরান না শাহ মুদ্দিন, খান জাহান আলীরা এরা বাতিলের বিরুদ্ধে কি করেছে? লড়াই করেছে, ঠিক কিনা? এখন পীরেরা কি লড়াই কথা বলে? শুধু হাদিয়া দাও, শুধু হাদিয়া দাও, এক বছর দিয়ে দিয়ে জানা, আরো বছর বছর পর্যন্ত ঢাকা বাড়ি যোগ্য করা জানা, শুধু হাদিয়া দাও। আর বদমাশি করে একটা কথাও পায় না, কারণ বদমাশ গুলো তো ওদেরকে বেশি বড় টাকা উল্টা দেয়, কথা বলেন ঠিক কিনা? জিগা গোষ্ঠুর, জিগা জুলুমবাজ, হিগা এটা এরকম লোকদেরকে বড় ব্যাগ টিয়ার ব্যাগ দেয়, কথা বুঝেন না? আমি হুজুর যদি এক জায়গায় দাবাত খেয়ে আপনি রিক্সা চালান, আপনি শহর ব্যবসা করেন, আপনার কাছে তো টাকা নেই, আর ওকে একজনের থামাইয়ে 1 কোটি টাকার মালিক হয়ে গেছে, অথবা আরেকজনের জায়গা দুই আন দখল করি হেঁটে মোটামুটি বেড়ে হয়ে গেছে, ওর কথা করে এরকম লোক আসেনি? এখন হেতার বাড়িতে দাবাত দিলে কি টিয়া আপনি বেশি দিবেন না হাতে বেশি দিবেন? কথা কন না, হেতার খাম করবে দারুণ নাকি? এখন টিয়া মারি দিলে তো আমরা হুজুররা মোটামুটি কি আগেরকার যুগে শুনছি, এটা কৌতুক কিচ্ছা, যে কোন এলাকায় যদি তেজি কুত্তে থাকতো তো সুররা চুরি করতে আগে কষ্ট মষ্ট লইয়া কুত্তে গিয়ে ব্যবস্থা করতো, এরবারে কি জানি হুস্টুস ঢুকে দিত, এরকম কারবার শুনে ননি আপনারা শুনছেন তো? এখনো তো এগুলো কম, এখনো কম। তো কুত্তারে কি নিয়ন্ত্রণের জন্য এটা এখন আমার দেশে কিছু এই পীর ফকির নামক, হুজুর ইমাম নামক আমার মতো বড় জুব্বেদারি কিছু লোক আছে, বাতিলরা ওদেরকে এমন ভাবে টাকা দিয়ে দেয়, আর কাউরা নিয়ে নেবো, ইল্লাল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ, আল্লাহ জিকির করেন, আঙ্গের বিরুদ্ধে একার কথা কইয়েন না, কারণ আঙ্গের বিরুদ্ধে কথা কইলে তো আন্দারে এটুকু নিয়ে দেন, এটা দুইটা মিথ্যা ওরা কথা বলে। মসজিদের টাইলস তো আনিয়ে দিই, হালাল হোক আর হারাম হোক, আমরা মসজিদের নিয়ে আলে তাই কিন্তু জিজ্ঞাসি নিয়ে হালাল দেন না হারাম দেন, কথা কন না, জিজ্ঞাসি নিয়ে আমরা কেউ জিজ্ঞাসি আরো যাতে বড় হারাম নিয়ে এত টাকা দিতে জিন্দাবাদ জিন্দাবাদ করে, ঠিক নেই ঠিক নেই? এই জন্য রসুলের আমলে তো মসজিদে তো টাইলস হেলা ছিল না, এত সুন্দর ছিল না, কিন্তু হেদায়েত ছিল। এখন এখন মসজিদ গুলো হয়ে গেছে টাইলসের বড় বড় কি বারান্দা, বড় বড় কি হেদায়েত শূন্য হয়ে গেছে নাকি? কারণ মসজিদের টাইলসের মধ্যে তো হারাম পার্থক্য করতে পারে না, অথচ নামাজের জায়গা পাক, নামাজের কি জায়গা পাক। এখন দেখা যায় মসজিদ গুলো যাদের টাকায় নির্মিত হয়, মসজিদ গুলো যারা টাকা আমরা দেই, আমাদের টাকাই 2 নম্বর, মসজিদটাও আজকে আমরা নাপাক করে বলতেছি, কথা বলেন ঠিক? আবার ভুল বুঝছেন না, এই দোষ আমিও, আমি কথা কি ঠিক? আমাদের ইবাদত কবুল হয় না, ইবাদত কবুল হতো গুরুর সাথে হালাল খাওয়া, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এখন আমি খানাও বেজাল, কাপড়ের মধ্যে কি বেজাল, হারাম টাকা দিয়ে কিনছি, মসজিদ বানাইছি হিয়ানা হারাম টাকা দিয়ে বানাইছি, রাগ করছেন নাকি? ভুল বলছি আমি? এখন আপনি শিরকের কাছে যান, দেখেন আসেন এবার একটা হাদিস বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, লাদাগাত রাজুলান মিন্না আকরামু ওয়া নাহনু জুলুসান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আরকিয়া ক্বালা মান ইসতাতা মিনকুম মান ইয়ানফাআহু ফালিয়াফআল। এখন আপনি কোরআন দিয়ে হাদিস দিয়ে মানুষকে জারফুক করতে পারবেন, এটা হাদিসে আছে। কি করতে পারবেন? জারফুক করতে পারবেন, পানি পড়া দিতে পারবেন, তেল পড়া দিতে পারবেন। কারণ সকলকে আপনি কাছে পান না, একজন নারী
একজন নারী একটা অসুস্থ, এখন আপনি তো তার কাছে যাইয়া তার গায়ে ফু দিতে পারেন না নাকি? যদিও বাংলাদেশে কিছু কিছু পীর ফকির তাদের কাছে যাইয়া নারীরাও যায় ফোন টিপে, এরকম না খবর আছে না নাই? পর্দা পুশিদার কোনো বালাই নাই। কিন্তু একজন আলেমে একজন নারীর প্রয়োজন হয়েছে, এখন নারীকে কিভাবে ফু দিবে? তো নারীর একটু পানির মধ্যে ফু দিত, তেলের মধ্যে ফু দিয়ে দিল, নারী ওইটা কি করলো? আল্লাহর তাওয়াক্কুল করে ব্যবহার করলো। এটা করা ইসলামে কি বৈধ, এবং এইটা দিয়ে টাকা লওয়া বৈধ। তারপর কি বুখারীর একটা হাদিস আছে, রাসূলের সাহাবী বলেন আমরা যুদ্ধের ময়দানে গেছি, যাওয়ার পরে এক এলাকায় গেছি, আমরা খুব খাদ্য পানির শর্ট পড়ছে। আমরা তাদের কাছে যে কইছি ভাই আমার কাছে দেন, তারা ইহুদি না ইহুদি গুণ আর দেয় কাছে দেন। এখন না দেওয়ার পরে হঠাৎ করে বললো যে ওরও আঙ্গ বাদশারে আঙ্গ রাজারে বিচ্ছু কামড়াইছে, সাপে কামড়াইছে, এখন তোমাদের মধ্যে কেউ জারপুকারী আছে কিনা? এখন নবী সাহাবী একজন আছে, জারপুক করলে আমরা বিশ্বাস করে বুঝতে পারি আঙ্গ কোরআনের মধ্যে একটা সূরা আছে, ওইটা সূরা তো শেফা, আরোগ্য সূরা। আমি সেটা ভরি হয়তো ফু দিলে কি হয়ে যাবে, ভালো হতে পারে, তবে এমনি হইতো না। কারণ তোমরা একটা না কিছু চাইছি, তোমরা কিছু দাও না বা কিনতে হইব, আমার 30 টা ছাগল দিতে হইব, আমার গরু খেলা নাই। 30টা ছাগলের কন্ট্যাক্ট করি, এবার ওই বাচ্চারে কাছে লই গেছে। যাওয়ার পরে ওই কাটা জায়গার মধ্যে 7 বার সূরা ফাতিহা পড়ে নবীর সাহাবী কি করেছেন? দম করেছেন। দম করার সাথে সাথে তাদের বাচ্চার চোখ মেলে দাঁড়াই গেছে এবং বসে গেছে, সুবহানাল্লাহ। মানে তার বিষ কি চলে গেছে। এখন ছাগল দিয়ে জবা করে খাইছে, খাইতে গিয়ে নবাব দিছে মদিনার দিকে, আয়কা হুজুর কাম একটা তেন গড়াইছে। হালা হারাম তো কইতে পারতাম না, না আসিলেন না, কথা বুঝেন না? এটা তো আমরা কিয়াস করে করছি, কারণ মনে একটু রোগ আছিল, ইগনের কাছে কিছু খাওয়া চাইছি, এরা কিছুই কি দেয় নেই। তো সুতরাং হুজুর ভালো হয়েছে না, ভালো করছো, আল্লাহ অজ্ঞার আইয়া ছাগলের কথা কথা পারে। তোমরা তো নিবে নিবা ছাগলের আরা কি তাইলে বুঝা যায় যে জারফুক করে কোন হাদিয়া নেওয়া এটা কি বৈধ, জায়েজ আছে। এই হাদিসটার কি প্রমাণ? রাসূল যদি না যায় তাহলে বলে এটা ফিরাত দাও, এটা বলা যায় না। এখন প্রশ্ন হচ্ছে তাবিজ কি? তাবিজের ব্যাপারে একটা হাদিস মুসনাদ আহমদ হযরত আমির জুহানী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবালা ইলাইহি রাহাতুন, নবী একদিন বসে আছে, একদল লোক, একটা কাফেলা আল্লাহ নবীর কাছে আসছে। বাবা ইয়াতে সাত, এদের মধ্যে সংখ্যা ছিল 10 জন, কিন্তু 9 জনকে আল্লাহ নবীর কাছে বায়াত হইতে বলছে, তারা নবীকে বায়াত দিয়েছে, নবী বায়াত দিয়েছে, তারা গ্রহণ করেছে, মানে কালিমা পড়ছে। বায়াত মানে কি পড়া? কালিমা পড়া, মানে আমার জানমাল সবটাই আল্লাহকে দিয়ে দিলাম, আল্লাহকে মানবো, তবে নিজের ইচ্ছা মতো মানবো না, রাসূল যেভাবে মেনেছে, এটার নাম হলো কি বায়াত। বায়াত মানে কি বিক্রি হয়ে যাওয়া। আমরা সকলে আসলে কালিমা পড়ে বিক্রি হয়ে গেছি কার কাছে? এই জন্য আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন তার জান আর মাল বিক্রি করে দিয়েছে, তার বিনিময়ে তারা জান্নাত খরিদ করেছে, সুবহানাল্লাহ। তাহলে জান আর মাল দিবে, আল্লাহ দিবে কি? এটার নাম হলো বায়াত। এটার নাম কি? বায়াত। এখন আমরা তো সব বায়াত হলো তোমাকিয়া মাইনে সব বুড়ি বাত সব বুড়ি কাম আছে, বুড়া বুড়ি রোজগার এখন বাতো নাই, খানাও নাই, ও উর্দু বুঝে না তো, সব বুড়ি কাম হচ্ছে, সব বুড়ি বাত হচ্ছে, বুড়ার বাতো নাই, খানাও নাই, কাম করতে চলে খানা দিব কে? বিশ্ব বুঝে বই দিছে, আসলে বুঝে না তো। এখন বায়াত শব্দের অর্থ হলেন যে জান আর মাল কাকে দেওয়ার সিদ্ধান্ত করা? আল্লাহকে দেওয়া যাবে। এটা না আমি মালিক না, মালিককে আল্লাহ যখন চাইবে তখন আমি তাকে দিতে কি প্রস্তুত, নাকি? কারণ সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আমি না, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কে? আল্লাহ। কথা লম্বা হয়ে যাচ্ছে। এরপরে হুজুর একজনের বায়াত দেয়, হুজুর 9 জনের বায়াত দিচ্ছেন, আর একজনের বায়াত দিলেন না কেন? কয় এখন ইয়ানের মধ্যে তাবিজ আছে, তামিমে আছে। তামিম মানে কি? তাবিজ। তার গায়ের মধ্যে কি আছে? তাবিজ আছে। যার গায়ের মধ্যে তামিমা থাকে, গায়ের মধ্যে শরীরের মধ্যে তাবিজ থাকে, আমি মুহাম্মদ তাকে বায়াত দিতে পারি না। কইল কেন? রাসূল বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি গায়ের মধ্যে তাবিজ ঝুলায় সে যেন শিরক করে।
আলহামদুলিল্লাহ কথা তারা কিছু কম না দিয়ে আলহামদুলিল্লাহ কথা কারণ বুঝলে তো একটা প্রতিক্রিয়া হইব মানে আল্লাহকা তামিমাতান ফাকাত আশরাকা যে ব্যক্তি গলার মধ্যে হাতের মধ্যে শরীরের মধ্যে মাদুর ঝুলায় আংটা ঝুলায় কাতিয়ান ঝুলায় তাবিজ ঝুলায় সেটা না কি করে শিরক করে এখন বন্ধু শিরকে যে ব্যক্তি করে তার কোনো ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না ইল্লাল্লাহ জিকির করলে মসজিদ তিনান বানাই দিলে হজ 10 বার করলে কোনো কাম হবে কোনো কাম হবে না এই জন্য তাবিজ কি হালাল না হারাম আর আসতে বলেন তো তাবিজ দিয়ে যদি এত টাকাই নিয়ে হারে তো করোনারে দৌড়ে যাচ্ছে তোরা এত ফোনার এত আছে তোর কথা বলে এই করোনার বিরুদ্ধে তোরা তাবিজ করতে পারে না আমার কথা আমাদের দেশে আবার কিছু পীর ফকির অনেক কিছু আছে একজন লোকের উপরে আমি যেন জানতাম হুজুর বুঝতে আল্লাহ এই আছে আর এটা আছে তো অনেক জায়গায় দিয়ে এটা কি আছে কারণ হেতারা দরবারে গেলে ল্যাংটা লুমটা আছে না লোক যত মাজার হিয়ানো ল্যাংটা লোকের খোঁজ খবর আছে না নাই বেপরদায় নারী আছে না নাই শরীরে কোন জায়গা কি আছে এটা কিন্তু দিয়েই দিছে আর কি আছে দিয়েই দিচ্ছে রাগ হচ্ছে ভুল বলছি যাই যাই না আমি খবর নিয়েছিস খবর নিয়ে দেখছি এগুলো তাহলে প্রিয় হয়ে যাবে এইগুলো হয়ে যাবে এখন আপনি এই একটা কথা তাহলে আল্লাহ রাসূল এখন আমাদের দেশে তাবিজ নিয়ে দুইটা কথা আছে একটা কথা হইলো তাবিজ দিয়া কেউ কেউ বলে যে নকশা দিয়ে যে তাবিজ আমাদের দেশে কোরআনের মধ্যে নকশা লাগাই দিয়েছে কথা বলেন ঠিক নেই কোরআনের মধ্যে নকশা লাগাই বেহেশতি যাওয়ার বই একটা আছে ওই বইয়ের মধ্যে তাবিজ ছাড়া কিছুই নাই কত হাজার হাজার তাবিজের কিতাব আছে বাংলাদেশে আল্লাহ কিছু বলে কিন্তু আল্লাহর একজন নবীর সাহাবীরাও তাবিজ দিছে কোনো প্রমাণ নাই তাহলে এগুলো মোল্লা মুলি বানাই নিয়েছে কারণ তাবিজের দাম 10,000 এর জন্য আছে না নাই আজ জানি এক জায়গার মধ্যে একজনে তাবিজের দাম 15,000 নিয়েছে আর এমনি মসজিদের লেন দুইটি এটার ফকড়ে বাড়ে না যদি কল আন্নাল্লাহ মিয়াদি তাবিজ করছে এটা তাড়াতাড়ি কাটাইতে বা হাত দিনের দিন হাতে বা হাত দিনের দিন জমি বেশি হইলে তার 20,000 টাকা দিয়ে কথা বলা ঠিক নেই অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাস নাই ওই খুনার উপরে কি তাবিজানের উপরে বিশ্বাস তো এই জন্য তাবিজ ব্যাপকভাবে ছড়াই দেওয়ার জন্য আমার মতো আপনার মতো কিছু মৌলবীরা তাবিজের ব্যাপারীরা এটারে ব্যাপক বাজারজাত করছে কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা কি তাবিজ তোমার কাছে যাবো আর যাবো আমরা নির্ভর পক্ষ কার উপরে কথা বলেন কার উপরে আল্লাহর উপরে এইগুলো কথা সর্বশেষ আর কয়েক মিনিট আছে আর একটা কথা বলি সৌদি সরকার কিছুদিন আগে আজানের উপর একটা বিধি নিষেধ করেছে আজানের উপর কি বিধি নিষেধ আজানের আওয়াজ মাইকে দিতে হইলে একেবারে ছোট্ট আওয়াজে দেওয়া যাবে আগে যেরকম নামাজের সময় চতুর্দিকে একসাথে মাইকের আওয়াজে শুধু নামাজের কেরাতের আওয়াজ আজানের আওয়াজ একামতের আওয়াজ চলছে এরকম বিধিনিষেধ কিছুদিন আগে দিছে এখন আসেন আজান এটা ইসলামের শেয়ার ইসলামের কি শেয়ার শেয়ার মানে কি নিদর্শন রাসূল যেখানে যাইতেন সেখানে একটা মসজিদ বানাইতেন মসজিদ বানাইলে আজান আছে না নাই কথা বলেন রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন তার আগে তারা যেভাবে পাচ্ছেন মানুষদেরকে নামাজ পড়াইছে কাছাদারি লোক ছিল ওনারা অনুমান করে সেখানে চলে আসতেন এখন বললো যে মদিনাতে আসার পরে মুসলমানের সংখ্যা এখন কমছে না বাড়ছে এখন কিভাবে কি করা যাবে তখন তারা নিয়ে বসছে বসার পরে কেউ কেউ প্রস্তাব দিলে হুজুর একটা কাম করেন ফাতাকাল্লামু ইয়াওমান ফি যালিকা ফাকালা বাযুম ইত্তাকাযু মিসলা নাকুসুন নাসারা কয় নাসারারা ঘন্টা ধ্বনি বাজায় আমরা একটা ঘন্টা ধ্বনি বাজাইলে চতুর্দিকে আওয়াজ হতে যেরকম বেল দিয়া ছাত্রদেরকে আমরা ক্লাসে নিই না এরকম মসজিদের মধ্যে একটা বেল বাজাইবো বেল বাজাইলে সব লোকগুলো চলে আসবে কোথায় মসজিদে এরপরে আর কেউ কেউ বললো না আমরা সিঙ্গা লইও সিঙ্গা মুখের মধ্যে ফুট ফুট করে আওয়াজ দিও আমরা দেশে আগে যেরকম ছোট্ট কি আছে জানি মাইকের বদলে কি আছে জানি সুঙ্গা সুঙ্গা এরকম সিঙ্গা আছে এটা দিয়ে আমরা আওয়াজ দিলে সবাই এখানে কি করবো এখন হযরত ওমর এই কথা শুনিয়া বললেন ওয়াকাল ওমর ফাকাল ওমর আউয়ালান তাবতাগুনা সাদরান ইউনাদি বিসসালাত হুজুর বললেন যে একটা কারণে কাউকে না আযান দিতে অনেকটা দেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে আযান দিলেন যে আযানের শব্দ বললেন কি আসসালাতু জামিয়া আসসালাতু জামিয়া নামাজ জামাত তৈয়া তখন তার নামাজ পড়ল এদিন আর কোনো সিদ্ধান্ত হয় না এখন
আল্লাহর নবীর একজন সাহাবী নাম হইছে যে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি। তিনি রাতে ঘুমাইছে, ঘুমানোর মধ্যে হঠাৎ করে দেখলো যে রাতের মধ্যে কি সিংহা। সিংহা বুঝো না? কয় ও ভাই আপনি কি বেসমেন্ট নিয়ে আমার কাছে ঘুমের পড়ে? কয় কি জন্য? আমরা এদিন আলোচনা করছি নামাজের মানুষদেরকে ডাকবো, যে ডাকতে হলে তো কিছু লাগবো, তো আমরা যদি সিংহা কার কাছে বেছেন, আমরা সিংহা আওয়াজ দিই, তাহলে মানুষগুলো নামাজের সময় কি চলে যাবে। লোকটা সুমের করে এর থেকে দামি কিছু যদি তোমাকে বলে দিই, তাহলে তুমি কি সেটা গ্রহণ করবে? যেটা দিয়ে তুমি মানুষদেরকে কি করবে? তুমি মানুষদেরকে আজানের দিকে, নামাজের দিকে ডাকবে। তখন অবশ্যই ঠিক আছে, আপনি বলেন। তখন সেই লোকটা স্বপ্নে করে বলল যে তুমি সিংহা ধ্বনিও দিও না, আর ঘন্টা ধ্বনিও কি বাজাইও না, তুমি বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। এই কথাগুলো শুনে ভোরবেলা যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি চলে গেছে রাসূলের কাছে। হুজুর, আমরা যে কালকে মিটিং করছি, আমি এখন স্বপ্নে দেখছি যে হুজুর একজন লোকের স্বপ্ন করে আমি বললাম তারা একটা সিংহা ছিল, কিনতে বললাম, সে বললো যে এটা কিনিও না, তোমার দামি কিছু শব্দ আমি শিখাই দেবো, সেটা দিয়ে তুমি মানুষদেরকে দাওয়াত দিবে। তখন কে আমার এই শিখাই দিছে। হুজুর ঠিক আছে, তুমি সত্য স্বপ্ন দেখছো, যাও যাও বেলাল তাড়াতাড়ি এরও শিখে নাও, এখনো যাই আজান দাও। হযরত বেলাল সাথে সাথে মসজিদ নববীতে কি দিল? আজান দিল। হযরত ওমর হোতাতুন উড়িয়ে কাপড় টাইতে টাইতে দৌড় দিছে, কয় হুজুর আয়ো শব্দে এই শব্দগুলো আই যাই দেখছি। সুবহানাল্লাহ। তখন থেকে আজান হয়ে গেছে। এখন আজানের শব্দ লাভ কি, আজানের ফজিলত কি? যখন কেউ আজান দেয় উচ্চ স্বরে, তখন শয়তান বাদ কর্ম করতে করতে ওই এলাকা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? কে কে? শয়তান মনে হয় এই মসজিদে নাই, এই বাজারও নাই, এটা আল্লাহর ওলির ভিতরে কেন শয়তান? এই আল্লাহু আকবারের দড়ি দিলে গিয়ে দৌড়বো, এটারে নোয়াখালীর ভাষাকে হাইট দিয়ে দেয়। এবার হাদিসে এটা আছে যে রাওহা নামক জায়গায় চলে যায়। মসজিদে নববীতে যখন আজান দিত, শয়তানটা এক দৌড়ে রাওয়া যাইতো। রাওয়া, রাওয়ার দূরত্ব কত দূর? ও মসজিদে নববী থেকে 36 মাইল দূরে। 36 মাইল দূরে দেখবেন বর্তমানে 50-55 কিলোমিটার দূরে। 50 কিলোমিটার দূরে আল্লাহু আকবার শব্দ হাইলে লইতো দৌড়, আকমত শব্দ হাইলে দিত কি দৌড়। তাহলে বোঝা যায় আজান শব্দ দিলে শয়তান খুশি হয় না বেজার হয়? তাহলে সৌদি আরব সরকার আওয়াজের ধ্বনি যদি কমায়, তাহলে এটা কি আল্লাহ রাজির জন্য করেছে নাকি শয়তান রাজির জন্য করেছে? কার রাজির জন্য করছে? এবার আসেন, কেউ যদি আজান দেয়, মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে যা শুনবে, জিন ইনসান গাছপালা শুকনা ভিজা, কিয়ামতের দিন মুয়াজ্জিনের জন্য সবগুলো সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাহলে আজান দিলে লাভ আছে না নাই? জোরে আজান দিলে তো এগুলো শুনবো নাকি? কথা বলেন। এরপর আরেকটা হাত দেখেন, আরেকটা হাদিস আছে, আপনি আজান দিব মুয়াজ্জিন একজনে, আপনি এই সওয়াবগুলোর মালিক হতে পারবেন, সেই ব্যবস্থা আছে না নাই? সেটা হলো আজান যখন দেয়, আপনি যদি আজানের কি দেন? জবাব। এখন আপনি যদি আওয়াজ জোরে আজান না দেওয়া হয়, তাইলে কি আপনি আজান শুনবেন, জবাব দিতে পারবেন? তাহলে আজান খাটো করা মানে আমরা মুসলমানদেরকে নেক থেকে দূরে সরাই দেওয়া নাকি? আরো আসতে বলেন ঠিক কিনা? যেখানে ইহুদি নাসারার দেশে করোনাতুন বাঁচানোর জন্য বই যারা মুসলমানদের কসুকাটা করছে, তারা এখন তাদের মসজিদগুলোতে জোরে আওয়াজ দেওয়ার প্রদান করছে। আর সেখানে সৌদি আরব যদি আজকে আমাদের আজানটা ছোট্ট আওয়াজে দিতে বলে, মাইক বন্ধ করতে বলে, তাহলে এটা মুসলমানদের জন্য দুঃখের বিষয়। কথা বলে ঠিক কিনা? মুসলমানরা সৌদির অন্যায়ের প্রতিবাদ করা কি দরকার? এরপরে আরেকটা কথা আছে, আমরা তো আজান দেওয়ার আগে মসজিদে আসি না নাকি? আজানের শব্দ পাইলে রাসূল একটা হাদিস বলছে, আজকে আমি এগুলো নিয়ে হাদিসের কিতাবগুলো নিয়ে আমি আজকে খুতবা রেডি করেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা ইয়ারুদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামাতি। আমরা তো আজানে গেলে বই গল্প করি, জোয়ান কোন লাগন মোবাইল লই ওজুখানা কথা কর, মুসলিম এনা লেখা কিও কাল দেখছি এটা কথা বলা জান না, শুধু ইন কথা কর।
অথচ নবীর সুন্নাহ হইল যে আযান আর ইকামতের মাঝে বান্দা যদি আল্লাহর কাছে যেই দোয়াই করবে আল্লাহ সেটা কবুল করবে। সুবহানাল্লাহ। আমরা কাল কইয়ে মিনিটে গেছেন কইতে কইতে আযান আর ইকামতের মাঝখানে বান্দার দোয়া কি হয়? লা ইয়ারুদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। বান্দার কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। তাহলে আযান যদি আপনি না শুনেন তাহলে আপনি দোয়া জিকির গুলো কিভাবে করবেন? তাহলে আযানের শব্দ বন্ধ করা মানে, ছোট করা মানে আমাদের আমল থেকে দূরে সরে। আর আরেকটা কথা বলতে পারি না, সময় অভাব হয়ে গেছে, সেটা হলো ওই যে মাকরুর বিরুদ্ধে আমরা মিছিল করছি, মনে আছে নি? সেই মিস্টার ম্যাকরুরে আল্লাহ তাআলা এক সাধারণ জনগণের হাতে কুয়াশায় ছোবড়া খাওয়াইছে, এটা দেখছেন নি আপনারা? এই জোয়ান যারা ফেসবুক টুইটার চালান, দেখছেন তো? তাইলে যারা নবীর লগে বিয়াদবি করবে, নবী আলাদের সাথে বিয়াদবি করবে, এরা ইজ্জত লইয়া দুনিয়া থেকে যাইতে পারবে না। অতএব আমাদের যদি এই খাসিয়ত থাকে, আমরা এই খাসিয়ত বর্জন করব, নবী আলাদের সাথে কোনো বিয়াদবি করব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। হাযা বান্দি ওয়ালিল্লাহ। যারা দেরিতে এসেছেন, আমি 5 মিনিট বেশি নিয়ে ফেলছি, আপনারা ছোট্ট সূরা দিয়ে আপনারা সুন্নাহ আদায় করুন।